সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো ৩০০ বছরের পুরানো মসজিদ। এই মসজিদটি নির্মাণ করেছিল ঈসা খাঁর পঞ্চম পুরুষ দেওয়ান শরীফ খাঁর স্ত্রী বিবি জয়নব। চলুন মসজিদটি আমরা ঘুরে ঘুরে দেখি। মসজিদটির সামনের দিকে বড় একটি ফলক দেখা যাচ্ছে। মসজিদে প্রবেশ করার জন্য সর্বপ্রথম এই ফলকটি ব্যবহার করতে হবে। মসজিদের চতুর্দিকে ছোট করে দেওয়ালের বাউন্ডারি দেওয়া আছে। মসজিদটি ৩ গম্বুজ বিশিষ্ট। ভিতরের এই ফলকটি দেখতে খুব দৃষ্টিনন্দন এবং পাশের দেয়ালগুলো খুব মজবুত। কিছুদিন পূর্বে বাংলাদেশে ভূমিকম্প হওয়ার পরেও এই দেয়ালগুলো এখনো মজবুত অবস্থায় আছে, কোনো ফাটল দেখা যাচ্ছে না। এই মসজিদটি অবস্থিত পলাশ উপজেলার পারুলিয়া গ্রামে এবং বিবি জয়নব এবং দেওয়ান শরীফ খাঁ এই মসজিদের পিছনেই চিরশায়িত অবস্থায় আছে। দুজনের কবরই একসাথে এই জায়গায় আছে। মসজিদের এই পার্শ্ব ছোট দেয়াল দিয়ে ঘেরা। চলুন আস্তে আস্তে আমরা মসজিদের ভিতরের অংশটা ঘুরে দেখি। মসজিদের দেয়ালগুলো খুব মজবুত এবং অনেক মোটা। মসজিদের ভিতরে আমরা প্রবেশ করলেই এর দৃশ্যগুলো আমরা দেখতে পারবো। মসজিদের ভিতরে একটি বড় মেহরাব আছে এবং ডান পাশে ও বাম পাশে ছোট ছোট মেহরাবের মতো রাখা হয়েছে। এবং এই জায়গা থেকে 3টি গম্বুজ দেখা যাচ্ছে। গরমকালে এই মসজিদে ঠান্ডা থাকে। মুসল্লিরা যখন নামাজ পড়ে তখন এটা অনুভব করতে পারে। এই মসজিদটি ৩০০ বছরের পুরানো। এই মসজিদের পিছনেই বিবি জয়নবের ও তার স্বামীর দেওয়ান খাঁ কবর অবস্থিত। দেয়ালগুলো খুব মোটা এবং খুব মজবুত। আপনাদেরকে ঘুরে ঘুরে 3টি বড় গম্বুজগুলো দেখানোর চেষ্টা করব। এই প্রথম গম্বুজ, তারপর মাঝের দিকে
এই বড় গম্বুজ, আরেকটু মসজিদের দক্ষিণ দিকে গেলেই আরেকটি গম্বুজ দেখতে পারবো। এই 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। মাঝে মধ্যে অনেক দর্শনার্থী এই মসজিদটি দেখার জন্য আসে। মসজিদের বাইরের দিকটা খুব সুন্দর। আপনি যদি কাছের থেকে এই মসজিদের বাইরের দিকটা দেখেন তাহলে আপনি মুগ্ধ হবেন। এই মসজিদে আসতে হলে আপনাকে ঢাকা থেকে নরসিংদী আসতে হবে। নরসিংদী থেকে পলাশ আসতে হবে। পলাশ উপজেলার পারুলিয়া গ্রামে এই মসজিদটি অবস্থিত। ধন্যবাদ সাথে থাকার জন্য।